জলই জীবন, একথা আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে কম বেশি শুনে আসছি। কিন্তু এই জল খাওয়ার সময় তিনটি ভুল আমরা প্রায় সকলেই মাঝে মধ্যেই করে থাকি, সেগুলো আমাদের শরীরে মারাত্মক ক্ষতি করে। আজকে আমরা ভিডিওতে সেই তিনটে ভুলের কথাই বলবো। সারাদিনে মোটামুটি 3-4 লিটার জল খাওয়া উচিত, একথা আমরা আজকে সকলেই প্রায় জানি। তো আমরা অনেকেই কি করি, দাঁড়িয়ে ঢকঢক ঢকঢক করে বেশি বেশি জল খেয়ে ফেলি। এটা করা উচিত নয়। কারণ যদি আমরা দাঁড়িয়ে জল খাই, তাহলে সেটা সরাসরি আমাদের পাকস্থলীতে পৌঁছায় এবং কিডনির ফিল্ট্রেশন এফেক্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এক্ষেত্রে আমাদের শরীরের যে টক্সিন, যেটা আমাদের ইউরিনের মাধ্যমে বেরোয়, তা ব্যাহত হয়। আর দ্বিতীয় হলো, আমাদের শরীরে হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য কিছু এনজাইম থাকে, অ্যাসিড থাকে। অত্যাধিক মাত্রায় ওরকম ডাইরেক্টলি পানি, জল যদি আমাদের পাকস্থলীতে গিয়ে যায়, তাহলে সেটা ব্যাহত হয়। এটা গেল প্রথম ভুল। দ্বিতীয় ভুল, খাবারের আগে বা মাঝে বা একদম পরে আমরা অনেকেই অনেক বেশি পরিমাণ জল খেয়ে ফেলি। ফাস্ট ফুড খেলাম, বিরিয়ানি খেলাম, একটু তেষ্টা লাগলো, খাবারের মাঝে ঢকঢক ঢকঢক করে জল খেয়ে ফেললাম। সেটা করা উচিত নয়। কেন উচিত নয়? তার কারণ হচ্ছে যে আমাদের খাবার যখন আমরা চিবাই, তখন এই মুখের লালারস, আমরা যত মুখ নাড়াচ্ছি তত লালারস বেরোয়। তা খাবারের সঙ্গে মিশে গিয়ে আমাদের হজম প্রক্রিয়াকে খুব ভালো করে এবং পেটের মধ্যেকার বিভিন্ন এনজাইম, অ্যাসিড, যেগুলো আমাদের হজমকে বাড়ায়, সেগুলোকে যদি আমি খাবারের মাঝখানে জল খাই, সেটা তরল হয়ে যায়। বা খাবারের একদম ঠিক জল খেয়েই খাবার খেলাম, বা খাবার খাওয়ার পরেই জল খেলাম, তাহলে সেই জিনিসগুলো তরল হয়ে যাচ্ছে, অর্থাৎ ওর ঘনত্ব কমে যাচ্ছে। তাই জন্যে পেটে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, পেটটা ফুলে থাকা, ঠিকঠাক হজম না হওয়া, এই প্রবলেমগুলো হয়। তাই জন্যে সঠিক নিয়ম হলো, খাবার খাওয়ার আধ ঘন্টা আগে আমরা জল খাবো এবং খাবার খাওয়ার আধ ঘন্টা থেকে 45 মিনিট পরে জল খাবো, যাতে আমার হজম প্রক্রিয়া সঠিকভাবে চালিত হয়। হ্যাঁ, খেতে বসে অবশ্যই জল সঙ্গে রাখবো, কারণ গলায় খাবার যদি আটকে যায় বা কোনো রকম হেঁচকি ওঠে, তখন জল খাওয়াটা অবশ্যই জরুরি। কিন্তু খাবারের মাঝখানে জল না খাওয়ার চেষ্টা করব, আর খুব ভালো করে খাবার চিবিয়ে খাবো। এই গেল দ্বিতীয় ভুল। তৃতীয় ভুল, অনেকেই আমরা বাইরে রোদ্দুর থেকে ঘেমে নিয়ে এসে বাড়িতে আসলাম, ফ্রিজের জল বের করলাম বা একটু বরফ মিশিয়ে নিলাম এই গরমে, ঢকঢক ঢকঢক করে সেটাকে খেয়ে নিলাম। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে যে এই ঠান্ডা জল যদি আমরা খাই, তাহলে আমাদের দুই ধরনের প্রবলেম দেখা দেয়। এক হচ্ছে, আমার শরীরের রক্তনালী সংকুচিত হয়, সঠিকভাবে রক্ত প্রবাহিত হয় না। এটার দীর্ঘমেয়াদী অভ্যাস বিভিন্ন রকম জয়েন্ট পেন, আর্থ্রাইটিস এর সৃষ্টি করে। আর দ্বিতীয় হলো যে, একটা জিনিস মনে করে দেখুন, আমি আপনি যখন একটু বেশি তৈলাক্ত খাবার খাই, তখন কি আমরা ঠান্ডা জলে হাত ধুই না গরম জলে হাত ধুই? ঈষৎ উষ্ণ গরম জলে আমরা হাত ধোয়া পছন্দ করি। বিয়ে বাড়িতে গিয়ে যখন যদি যে হাত ধোয়ার যে বাটিটা দেয়, সেখানে যদি ঠান্ডা জল থাকে, তাহলে আমাদের হাতটা কেমন চ্যাট 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 করে, সঠিকভাবে তেলটা কাটে না। তাই জন্যে কি করতে হবে, আমরা একটুখানি গরম জল নিই। জল খাওয়ার ক্ষেত্রেও তাই, একদম ঠান্ডা বা বরফ ঠান্ডা জল খাওয়া উচিত নয়। রুম টেম্পারেচার, অর্থাৎ আমার পারিপার্শ্বিক যে তাপমাত্রা রয়েছে, সেই তাপমাত্রার জল খাওয়া উচিত। সব থেকে ভালো যদি একটু ঈষৎ উষ্ণ গরম জল হয়, একটু ঈষৎ উষ্ণ, কিন্তু খুব বেশি নয়। একটু ঈষৎ উষ্ণ গরম জল খেলে আমার শরীরের জন্য সেটা খুব ভালো। ফ্যাট জমবে না, শরীর ঝরঝরে থাকবে, ব্যথাপত্র হবে না, ওভারঅল আমার জন্য ভালো। তাহলে তিনটে জিনিস কি বললাম, দাঁড়িয়ে জল খাওয়া এবং ঢকঢক ঢকঢক করে জল খাওয়া ঠিক নয়। বসে জল খেতে হবে, অল্প 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 করে জল খেতে হবে, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে, খাবারের আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে আমরা জল খাবো, তাতে হজম প্রক্রিয়া আমার ভালো হবে। তৃতীয় জিনিস হচ্ছে, বরফ ঠান্ডা জল বা ফ্রিজের জল খাবো না, রুম টেম্পারেচারের জল অথবা একটু ঈষৎ উষ্ণ জল খাবো, তাহলে আমাদের সব দিক দিয়ে ভালো হবে।
তো জল খাওয়ার সময় আমরা এই 3টি ভুল একেবারেই করব না। এরকম আরও ইনফরমেশান পেতে হলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন, আর নিজের কাছের লোকজনের সঙ্গে এই ভালো ভালো তথ্যগুলিকে শেয়ার করে দিন, কারণ আমরা সকলে সুস্থ থাকি, এটাই তো প্রত্যেকে চাই। আমার আপনার আশেপাশের মানুষ সুস্থ থাকুক, এটাই আমাদের কাম্য। তাই ঠিকঠাক নিয়মে চলবো, সুস্থ থাকবো, খুব ভালো থাকবো, হেলদি থাকবো। ধন্যবাদ।